দেখো, আজকের যে রাইটিংটা আমি করাতে চলেছি এটা খুব গুরুত্বপূর্ণ রাইটিং। এই রাইটিংটা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় চলেও আসতে পারে, একটু মন দিয়ে বুঝে নাও। বলেছে রাইট আ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখো, অনুচ্ছেদ রচনা। একটা প্যারাগ্রাফ লিখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে। অ্যাবাউট মানে সম্বন্ধে, কি সম্বন্ধে? দ্য পার্সন, ব্যক্তিটি, ইউ যাকে তুমি, ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করো, দ্য মোস্ট সব থেকে বেশি, ইন ইউর ফ্যামিলি। ঠিক আছে, তোমার ফ্যামিলিতে যে ব্যক্তিটাকে তুমি সব থেকে বেশি পছন্দ করো, হ্যাঁ, সে তোমার বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে, হ্যাঁ, তার ব্যাপারে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে। বোঝা গেছে? ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, এই যে হিন্টস গুলো দেওয়া আছে, এই পয়েন্ট গুলো দেওয়া আছে, তুমি এগুলো ব্যবহার করতে পারো। এইগুলো ব্যবহার করে লিখতে হবে, করতে পারো না, তোমাকে করতে হবে ব্যবহার। ঠিক আছে, ব্যবহার করতে হবে এগুলো। বলেছে নেম অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য পার্সন, ওই ব্যক্তির নাম এবং তার আইডেন্টিটি, তার পরিচয়, তিনি কি কাজ করে না করে, কোথায় কি কাজ করে, এটা লিখতে হবে। ঠিক আছে, ইউর রিলেশনশিপ, তোমার সম্পর্ক, উইথ হিম, তার সঙ্গে। এবার হিম হার, ঠিক আছে, হিম দিয়েছে, হার দিয়েছে, ব্যক্তিটি কোনো মেয়েও হতে পারে, কোনো ছেলেও হতে পারে, বা কোনো পুরুষও হতে পারে, কোনো মহিলাও হতে পারে। ঠিক আছে, তাই এখানে হিম এবং হার দিয়েছে। ওই যে ওই ব্যক্তিটার সঙ্গে তোমার সম্পর্কটা কি, বলেছি না, তোমার মা হতে পারে, বাবা হতে পারে, ভাই হতে পারে, বোন হতে পারে। ঠিক আছে, তার সঙ্গে তোমার সম্পর্কটাই। ঠিক আছে, এবার বলেছে হার কোয়ালিটিজ, তার কোন কোন গুণগুলো, দ্যাট যেগুলো ইমপ্রেসিভ, তোমাকে ইমপ্রেস করে, মানে মুগ্ধ করে, তার কোন কোন এমন গুণ যেগুলো তোমাকে মুগ্ধ করে। ঠিক আছে, হিজ অর হার ডিফারেন্সেস, তার তার যে তার কি কি এমন পার্থক্য আছে, ফ্রম আদার পার্সন, আদার পিপল, মানে অন্যান্য ব্যক্তির সঙ্গে তার পার্থক্য কি। অনেক মানুষ তো আছে, আর মানুষগুলোকে কেন তোমার পছন্দ হলো না, এই পার্টিকুলার ব্যক্তিটাকেই কেন তোমার পছন্দ হলো, আরো তো ফ্যামিলিতে অনেক ব্যক্তি আছে, কেন তাদেরকে পছন্দ হলো না, কেন তুমি এই মানুষটাকে সব থেকে বেশি পছন্দ করো। ঠিক আছে, সেইগুলো মানে তোমাকে লিখতে হবে, পার্থক্যটা কি, আর ব্যক্তিদের সঙ্গে পার্থক্য তোমাকে লিখতে হবে। এবার বলছে হিজ অর হার ইনফ্লুয়েন্স, ইফ এনি, অন ইউর মাইন্ড, মানে সে এমন কি কি কাজ করেছে যেইগুলো তোমাকে খুব বেশি করে মুগ্ধ করেছে, বা তোমার উপরে খুব প্রভাব পড়েছে। হ্যাঁ, দেখা যাবে তিনি এমন একটা কাজ করেছে, সেখান থেকে তুমি মুগ্ধ হয়ে গেছো। দেখা যাবে তোমার বাবা এমন একটা দেশের জন্য কাজ করেছে, সেখান থেকে তোমার উপরে একটা বিশাল প্রভাব পড়লো যে আমিও দেশের জন্য কিছু একটা করব। হ্যাঁ, এরকম কি প্রভাব পড়েছে তোমার উপরে, সেটাও লিখতে হবে। বোঝা গেছে? এবারে কিভাবে লিখবে, হেডিংটা দেবে কিভাবে, দ্য পার্সন মানে ব্যক্তিটি, যাকে আই লাইক আমি পছন্দ করি, দ্য মোস্ট সব থেকে বেশি, ইন মাই ফ্যামিলি আমার পরিবারে। ঠিক আছে, আমার পরিবারে যে ব্যক্তিটাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। হেডলাইনটা বুঝতে পেরেছো? এবার যেটা আছে, প্রথম লাইনটা কি দেবে? প্রথম লাইনটা দেবে দ্য পার্সন হুম আই লাইক দ্য মোস্ট ইন মাই ফ্যামিলি। আচ্ছা, প্রথম লাইনটা কি দেবে? দ্য পার্সন ব্যক্তিটি, হুম মানে যাকে, আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, দ্য মোস্ট সব থেকে বেশি, ইন মাই ফ্যামিলি আমার পরিবারে, ইজ মানে হলো, সেই ব্যক্তিটা হলো মাই ফাদার আমার বাবা। ঠিক আছে, বুঝতে পেরেছো? বলেছে দ্য পার্সন হুম আই লাইক দ্য মোস্ট ইন মাই ফ্যামিলি ইজ মাই ফাদার, যে ব্যক্তিটাকে আমি সব থেকে বেশি পছন্দ করি আমার পরিবারে, সে হচ্ছে আমার বাবা। ঠিক আছে, এবার কি লিখবে পরের লাইন, দ্য নেম অফ মাই ফাদার, আমার বাবার নাম হলো, ঠিক আছে, ড্যাশ দিয়ে রেখেছি, তোমাদের বাবার নাম লিখে দেবে। ঠিক আছে, হয়েছে? তারপরে আছে হি ইজ আ স্কুল টিচার, তিনি হলেন একজন স্কুলের শিক্ষক। ঠিক আছে, হি টিচেস, তিনি শেখান, কি শেখান? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তিনি ইংরেজি সাহিত্য শেখান, অ্যাট XYZ হাই স্কুল। তোমরা চাইলে তোমাদের স্কুলের নাম লিখতে পারবে, ঠিক আছে, কিন্তু তোমরা XYZ হাই স্কুল লিখে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, XYZ হাই স্কুল, তোমাদের মনে হতে পারে XYZ হাই স্কুল কি কোনো হাই স্কুল হয়, এটা লিখবো কেন, এটা ভুল হবে না তো, এটা মনে প্রশ্ন থাকতে পারে। আমি বলে দিই, তোমরা তোমাদের আইডেন্টিটিকে হাইড করার জন্য এখানে XYZ হাই স্কুল লিখতে পারো, বা ABC হাই স্কুল লিখতে পারো। হ্যাঁ, XYZ হাই স্কুল কি ABC হাই স্কুল কি তোমাদের স্কুলের নাম, যেমন দিবাকরপুর হাই স্কুল কি নাটেশ্বরী চোখ নিত্যানন্দ বিদ্যাপীঠ, এটা ম্যাটার করে না।
ম্যাটার করে এটাই যে তুমি ঠিকঠাক রাইটিং লিখতে পারো কিনা, এটাই দেখবে পরীক্ষক। দেখবে না যে তুমি দিবা কপুর বানান ঠিক লিখেছো কি তোমাদের স্কুলের নামের বানান ঠিক লিখেছো, ওটা দেখবে না, দেখবে তুমি রাইটিংটা লিখতে পারো কিনা। বোঝা গেছে? তারপরে দেখো বলেছে হি লিডস আ সিম্পল লাইফ, হি লিডস আ ভেরি সিম্পল লাইফ। তিনি লিডস মানে জানো তো কাটায় বা কেমন কাটায়, হি লিডস মানে তিনি কাটায়, তার জীবনটাকে তিনি কাটায় কেমন কাটায়, ভেরি সিম্পল লাইফ মানে তার জীবনটা খুব সাধারণ ভাবে কাটায়। হ্যাঁ, অনেক লোকের দেখবে টাকা পয়সা আছে প্রচুর, দেখায় আমার এই আছে সে আছে, কিন্তু কিছু কিছু মানুষের দেখবে টাকা পয়সা থাকলেও অতটা দেখায় না। আবার মার্কেটে অনেক মানুষ আছে আবার টাকা পয়সা পকেটে নেই কিন্তু প্রচুর স্টাইল দেখায়, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে বলেছে আমার বাবা খুব সাধারণ জীবনযাপন করে। হ্যাঁ, কি বলেছে, হি ট্রিটস, ট্রিটস মানে ব্যবহার করে, মানে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে, হি ট্রিটস অল দ্য পিপুল, তিনি সমস্ত মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে, ইনক্লুডিং চিলড্রেন, এমনকি বাচ্চাদের সঙ্গেও তিনি কেমন ব্যবহার করে, উইথ রেসপেক্ট, তিনি সমস্ত মানুষের সঙ্গে এমনকি বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের সঙ্গেও তিনি মানে সম্মানের সঙ্গে ব্যবহার করে, সবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলে। বোঝা গেছে না? বুঝতে পারুন। হি হ্যাজ আ ভেরি ফ্যান্টাস্টিক টিচিং স্কিল, ওনার আছে একটা দারুণ, ঠিক আছে, টিচিং স্কিল মানে মানে কিভাবে শেখায় আর কি, পড়ায়। ঠিক আছে, অনেকে আছে গল্প দিয়ে পড়া বোঝায়, হ্যাঁ, অনেকে আছে বিভিন্ন হাসির ছলে পড়া বোঝায়, এইভাবে তার টিচিং স্টাইলটা খুব দারুণ, ফ্যান্টাস্টিক। টিচিং এর দক্ষতা, শেখানোর দক্ষতাটা খুব দারুণ। বোঝা গেছে? হি ইউজেস, তিনি ব্যবহার করেন, মেনি ট্রিক্স, ট্রিক্স মানে পদ্ধতি, তিনি ব্যবহার করেন বিভিন্ন পদ্ধতি। কেন পদ্ধতিগুলো কেন ব্যবহার করেন, টু টিচ, শেখানোর জন্য, হিজ স্টুডেন্টস, তার ছাত্র ছাত্রীদেরকে শেখানোর জন্য তিনি বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেন, যাতে তার ছাত্র ছাত্রীদেরকে ভালো মতো বিষয়গুলো বোঝাতে পারে। হ্যাঁ, হি ইজ ফেমাস, তিনি হয় খুব বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত। ঠিক আছে, কেন বিখ্যাত, ফর মানে জন্য, কি জন্য, হিজ টিচিং স্টাইল, তার শেখানোর পদ্ধতির জন্য তিনি বিখ্যাত, তিনি এত সুন্দর করে শেখান সেই জন্য তিনি বিখ্যাত। কাদের মধ্যে বিখ্যাত, অ্যামাং হিজ স্টুডেন্টস, তার ছাত্র ছাত্রীদের মধ্যে তিনি বিখ্যাত। বোঝা গেছে? এবার বলেছে হি ইজ অলওয়েজ ইনভাইটেড, ওনাকে সবসময় আমন্ত্রণ জানানো হয়, অ্যাজ আ চিফ গেস্ট, কি হিসেবে, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়, ইন এনি কালচারাল প্রোগ্রাম, যে কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম মানে অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়, যে প্রোগ্রামগুলি হেল্ড, ঘটে, অনুষ্ঠিত হয়, কোথায়, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে যে অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয় সেই সব অনুষ্ঠানে আমার বাবাকে সবসময় প্রধান অতিথি হিসেবে, হ্যাঁ, মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বোঝা গেছে? হি অলওয়েজ এক্সপ্যান্ডস, তিনি সবসময়, এক্সপ্যান্ডস মানে কি, বাড়িয়ে দেয়, হিজ হেল্পিং হ্যান্ড, হিজ হেল্পিং হ্যান্ডস, তার যে সাহায্যকারী হাত, তার হাতগুলো কেমন, মানে সাহায্যকারী হাত, সমস্ত হাত হেল্পিং হ্যান্ড হয় না। হ্যাঁ, কিছু কিছু মানুষের হাত সবসময় সাহায্যের জন্য অপরকে হাত বাড়িয়ে দেয়, এই জন্য বলেছে তার বাবার হাত খুব হেল্পিং হ্যান্ড। হ্যাঁ, হি অলওয়েজ এক্সপ্যান্ডস, তিনি সবসময় বাড়িয়ে দেয়, হিজ হেল্পিং হ্যান্ডস, তার সাহায্যকারী হাতগুলোকে, কাদের জন্য, ফর মানে জন্য, কাদের জন্য, দ্য নিডি, নিডি মানে কি, নিডি অ্যান্ড হেল্পলেস, মানে নিডি এবং যাদের দরকার এবং যে হেল্পলেস, অসহায় মানুষদের প্রতি তিনি তার হাত বাড়িয়ে দেন। ঠিক আছে, হেল্পলেস পিপুল, মানুষদের জন্য, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে অসহায় মানুষদের জন্য তিনি হাত বাড়িয়ে দেন। বোঝা গেছে? এবার বলেছে দিস ইজ দ্য কোয়ালিটি, এইটা হচ্ছে একটা কোয়ালিটি, দ্যাট, যেটাকে আই লাইক দ্য মোস্ট, আমি যেটাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। বোঝা গেছে? এই সেই কোয়ালিটি যেটাকে আমি সব থেকে বেশি পছন্দ করি। আই অলওয়েজ, আমি সব সময়, ট্রাই মানে চেষ্টা করি, টু ফলো, অনুসরণ করতে, হিজ লাইফস্টাইল, ওনার যে জীবনের যে স্টাইলটাকে আমি ফলো করার চেষ্টা করি, অ্যান্ড এবং ট্রাই, চেষ্টা করি, টু বিকাম, হতে, টু মানে তে আর বিকাম মানে হওয়া, হতে, কি হতে, লাইক হিম, আমি সবসময় ওনার মতো হওয়ার চেষ্টা করি। বোঝা গেছে?